মাওলানা আব্দুল হাই মেয়েরে 50 দিয়া ছেলেরে 100 দিয়া কি বলছে জানেন? বাবা ছেলেরে বলতেছে, বাবা নানা বাড়িতে যাইবা, যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলেন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? তাহলে আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ইসলামের বিধানটা এইরকমই, কিন্তু ইসলাম কাউকে ঠকার নাই। কিন্তু যেহেতু বন্টনটা করছেন আল্লাহ তাআলা, এখানে ঠকাইছেন আমরা বলতে পারি না, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যেন ছেলেই ঠকছে। কেন? মেয়েরে যদিও 50 দিছে, কিন্তু রিক্সা ভাড়ার দায়িত্ব দেয় নাই। ছেলেরে যদিও 2 দিছে, খরচের দায়িত্ব সবার কাঁধে। কথা বুঝে আসছে? তাও যদি না বুঝেন, শেষ আরেকটা বোঝাইয়া সামনের দিকে আগাই। কয়টা বোঝাবো? সারাদিনই তো বুঝাইতে থাকবো। ধরেন মাওলানা বাজার করাবে মাদ্রাসা, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছে, হুজুরের দিকে আয়, কত লাগবে? বলে হুজুর এই 5000 টাকা লাগবে। তো মাওলানা আব্দুল হাই আলমারি থেকে গয়না 5000 টাকা বের করে দিয়েছেন, নেন বাজার করে। কত? এটা বলেন আমার সাথে, কত? কি জন্যে? এটাও বলতে হবে কি জন্যে। ওই যে মাওলানা আব্দুল হাইয়ের ছেলেরা কর্কীরা আয়া বলে, আব্বু আমি একটু বাজারে যাব। যাও। কি টাকা চায়? মাওলানা আব্দুল হাই পকেট থেকে একটা কচকচে 100 টাকা নোট বের করছে। মনোযোগ মুসলমান, বাইর করে ছেলেরে দিছে, নাও এটা দিয়ে মজা খাইও। কত? ও হুজুরে দিছিল কত? কি জন্যে? ওরে দিছে কত? কি জন্যে? যেই না 100 টাকা ওর সামনে তুলে ধরছে, ওই পিচ্ছে এমন এক মোচন মারছে 360 ডিগ্রি। কিসে তুমি সব সামনে কিপটানি করো? আরে কিসে বলে? আশ্চর্য, কিসে বলবি তো? আমার লাগবে না। কেন লাগবে না? কেন নিবি না? আমি এত কম নেব। কত লাগবে? 5000। কেন 5000? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, তো তাতে কি আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। তাই হাইসাম করে আগে কথা কর, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? ধরে কম। কারণ তোর তো কোনো খরচের জিম্মাদারি নাই, তোর দিছে মজা খাইতে। ঠিক আছে না কথা? এই দাবি যৌক্তিক না পাগলামি? এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, বলেন কত? মেয়েরে দিছেন। আল্লাহ ছেলেরে ভাগ 2 দিলেও দায়িত্ব দিছেন 4টা। কয়টা? এটা মুখস্থ করেন আমার সাথে, দিলে বসান, দেমাগে বসান। আল্লাহ ছেলের ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? 0। ছেলের ভাগ কত? কত? দায়িত্ব কয়টা? কেমনে 4? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাহলে 2 কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপের বাজারের জন্য, খরচ করার জন্য। আপনারা সংক্ষেপে ছোট্ট করে বলেন 2 কেন বাজার করতে? বলেন জোরে কর। ছেলের 2 কেন? বলেন 2 কেন? এবার বলেন তো আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনে 0? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? নাই দায়িত্ব। কথা বলেন না। মেয়ের কোনো দায়িত্ব নাই, ভাগ আছে। কথা বলেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব তো ভাগ আছে, দায়িত্ব নাই, তো ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। বলে কি জন্যে? এইবার 2টারে একসাথে করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? হ্যাঁ বাজার করতে। আরে সংক্ষেপ করছি না, পিছনটা তো বুঝাইছি, এখন সংক্ষেপ করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? মেয়ের ভাগ কত? কি জন্যে? জোরে কম। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজার বলার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো আমার মাওলানা আব্দুল হাইয়ের ছেলেটার মতো এটা পাগলামি দাবি হবে কিনা?
না যৌক্তিক দাবি? জোরে কর। কাজে ইসলামের বিধান যৌক্তিক না নারীবাদীদের দাবিটা যৌক্তিক? ইসলামের বিধান যৌক্তিক। যুক্তি বুঝি না, এটা আমার দুর্বলতা। আমার রব যা বলেছেন, জমিন যেহেতু তার, বিধানও চলবে তার। কথা ঠিক কিনা বলেন? এই প্রপাগান্ডায় যারা যারা জড়িত হবে তাদের অজান্তেই তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ মানুষটার মৃত্যুর পর জানাজাও হবে। এই মানুষটার মৃত্যুর পর আবার কি হবে? কুলখানিও হবে। তারে আবার কিছু বললে সে রাগ হয়ে যাবে। মৌলবি আমারে কয়, আমি বলে মুরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি, অথচ আমরা প্র্যাকটিসিং মুসলমান। আমার বাবা হজ করছে, আমার দাদা হজ করছে, আমাদের পরিবারে 12 জন আছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের পরিবারেও হাজির অভাব ছিল, মুসলমান হয়েছে না পরে? কথা বলে না। আবু জাহেলের পরিবারে মুসলমানের অভাব আছে? আরে আবু তালিবই ধরেন না, পরিবারে মুসলমানের অভাব আছে। নিজের 2 সন্তান হযরত আবু তালিব, জাফর তাইয়া, নিজের ভাতিজা নবী আলাইহিস সালাম সহ কতজন মুসলমান, তাও তো জাহান্নামে। এই কথা বলার কোনো মানি আছে যে আমার বাপ হাজি, আমার দাদা হাজি? এরা তুই কি আগে ডাকা? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের ইমানের হেফাজত করে। মনে আসেনি পেছনের কথা? এখন ইমান বাঁচাতে চাই কি চাই না? বাঁচানোর দরকার কিনা? কেন দরকার? আমি যদি কোনো আমল ছাড়াও দুনিয়া থেকে যাই, যদি ইমান থাকে, জান্নাতে যাওয়ার সুযোগটা রয়ে গেল। কিন্তু আবু তালেবের মতো ব্যক্তি ইমান নাই, তাই জাহান্নামে গেল। আমার আমলটা এর চেয়ে বেশি হবে না? ইমান ছাড়া আমি কেমনে জান্নাতে যাওয়ার আশা করি? ইমান বাঁচাতে হবে। আমি তো বাঁচাতে চাই ইনশাআল্লাহ। আবার আছেন একে কে চাই? লিল্লাহি তাকবীর। আমরা সবাই ইমান বাঁচাতে চাই তো ইনশাআল্লাহ। তামাম। কোরআন আল কারীমের একটা সূরা আছে, সূরাতুল কাহফ, নাম শুনছেন? কাহফ মানে গুহা। একদল যুবক এক জালেম বাদশা থেকে নিজেদের ইমান বাঁচানোর জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা এই সূরা আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল কাহফ। আল্লাহ বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। কোন কোন মুফাসসির বলেন, কিয়ামত পর্যন্ত বান্দার ঈমান বাঁচানোর একটা তরিকা যেন আল্লাহ বাতায় দিলেন, যে ঈমান বাঁচাতে হলে প্রয়োজনে গুহায় গিয়ে আশ্রয় নেওয়া। কোন জায়গায়? কাজে আমাদের ঈমান বাঁচাইতে কই যায় আশ্রয় নিতে হবে? গুহা কই পাবেন আপনি? গুহা মানি সবসময় গুহাই হবে ব্যাপারটা এমন না। গুহা মানি হচ্ছে নিরাপদ জায়গায় যায় আশ্রয়। বলেন গুহা মানি এক অর্থ কি আসতে পারে? বলেন সবাই বলেন, একটু তাড়াতাড়ি বিশ্বাস করবো। গুহা মানি এক অর্থ কি আসতে পারে? নিরাপদ জায়গায় আশ্রয় নাও। সময়ের আলেমরা আপনাদেরকে নিরাপদ জায়গার ঠিকানা দিয়ে দিবেন, আপনারা ওখানে যায় ঈমান হেফাজত করার জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?